প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানিয়ে বললেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এই সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের প্রতি। ছাত্র জনতার জয়ের ধারাবাহিকতায় মঙ্গলবার পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন কারামুক্ত হন কেন্দ্র তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। সব মিলিয়ে নতুন উদ্দীপনায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বলা হয়েছিল সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু কর্মীদের মনোবাসনা যেন বাস্তব হয়ে এলো চেয়ারপারসন খালেদা জিয়ার অনলাইন বক্তব্যের মাধ্যমে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। নিজের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়, সময় উপযোগী করে গড়ে তুলতে হবে প্রশাসন। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। অতীত নির্যাতন নিপীড়নের প্রতিশোধ না নেয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দেন আইন নিজের হাতে তুলে না নিতে। আপনারা যিনি যেখানে বসবাস করেন, সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে রক্তে পাওয়া বিজয়কে সুসংহত করতে হবে। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়ার। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এক দফা পূরণ হলেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। বহু বছর পর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ভীষণ রকমের আত্মবিশ্বাস দেখা গেছে। তাদের বলা চলা, ধরন ধারণ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন, এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতন্ত্র ফেরানোই হবে বিএনপির সবচেয়ে বড় কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ঠিক আছে।